জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও নতুন বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সহশিল্পীকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সহশিল্পী সামিয়া অথই ফেসবুক লাইভে এসে অভিযোগ করার পর থেকে বিষয়টি নাট্যাঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এটি প্রথম নয়। ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিজীবন ও বিভিন্ন ঘটনার কারণে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। প্রায় 6 বছর আগে তানজিন তিশার সঙ্গে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদের প্রেমের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হয়। একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে শোনা যায়। সেই সময় হাবিব ওয়াহিদের স্ত্রী রেহান অভিযোগ করেছিলেন তাদের সংসার ভাঙার পেছনে তানজিন তিশার ভূমিকা রয়েছে। তিনি গণমাধ্যমকে বলেছিলেন পিয়া বিপাশা ও তানজিন তিশা এই দুইজনের কারণে তার সংসার ভেঙেছে, তবে সবচেয়ে বেশি দায় তিশার। বিষয়টি তখন মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। 2017 সালে তিশা ও হাবিবের একটি ফোন আলাপও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে এক সাক্ষাৎকারে তিশা জানান তাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে এবং দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। তিনি দাবি করেন হাবিব নিজেই তাকে ভালোবেসেছিলেন, আবার কোনো কারণ না জানিয়েই সম্পর্ক ছিন্ন করেন। এরপর অভিনেতা আফরান নিশোর সঙ্গে তানজিন তিশার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। প্রায় 4 বছর আগে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি নাটকের শুটিং করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলে খবর ছড়ায়। শুটিং এর বাইরে তাদের একসঙ্গে সময় কাটানোর কথাও সে সময় বিভিন্ন মহলে আলোচনা চলছিল, যদিও বিষয়টি নিয়ে তারা প্রকাশ্যে কেউ কিছু স্বীকার করেননি। আফরান নিশোর সঙ্গে সম্পর্কের গুঞ্জন থামার আগেই আবার ফ্যাশন ডিজাইনার জাবিন ইকবাল জাহিনের সঙ্গে তিশার প্রেমের খবর সামনে আসে। একটি ফ্যাশন শোতে তাদের পরিচয় হয়েছিল বলে জানা যায়। এরপর তাদের সঙ্গে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, যা থেকে সম্পর্কের গুঞ্জন আবারও জোরালো হয়। এমনকি তাদের সম্পর্ক নিয়ে পারিবারিকভাবেও ইতিবাচক মনোভাব ছিল এবং বিয়ের কথাও শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। মিডিয়া অঙ্গনে আরেকটি গুঞ্জন ছিল সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে তানজিন তিশার প্রেমের সম্পর্ক, যদিও এ বিষয়ে স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং দুজনের কেউই প্রকাশ্যে বিষয়টি নিয়ে কিছু বলেননি। পরবর্তীতে অভিনেতা মুশফিক আর ফারহানকে ঘিরেও নতুন আলোচনা শুরু হয়। 2023 সালের নভেম্বরে তিশা তার ফেসবুকে ফারহানের সঙ্গে একটি অন্তরঙ্গ ভিডিও পোস্ট করেন, যদিও কিছুক্ষণের মধ্যেই সেটি ডিলিট করে দেন, কিন্তু ততক্ষণে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। বিশ্বস্ত সূত্রে জানা যায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর তিশা তার রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। পরে রাতে তিনি অতিরিক্ত স্লিপিং পিল খেলে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। পরে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিশা আত্মহত্যার চেষ্টার অভিযোগ অস্বীকার করেন এবং বলেন ব্যক্তি তিশা কখনোই কারো জন্য আত্মহত্যার পথ বেছে নেবেন না। তবে তিনি এও দাবি করেন মুশফিক তার স্বামী। এর আগেও বিভিন্ন ইস্যুতে আলোচনায় এসেছেন তিশা। 2023 সালে এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তিনি তৎকালীন ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদের সঙ্গে সাক্ষাৎ করে সাইবার বুলিং এর অভিযোগ করেন। তবে এ ঘটনায় বিনোদন সাংবাদিকরা প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন এবং তানজিন তিশার সংবাদ বয়কটের ঘোষণা দেন। গত বছরের নভেম্বরে ভারতের কলকাতার প্রযোজক শরীফ খান অভিযোগ করেন ভালোবাসার মরশুম নামে একটি ছবির জন্য অগ্রিম প্রায় 4.5 লাখ টাকা নেয়ার পরও তিশা শিডিউল দিচ্ছেন না এবং টাকা ফেরত দিচ্ছেন না। তবে তিশা দাবি করেন শরীফ খান মূল প্রযোজক নন, তিনি লাইন প্রডিউসার। ভিসা জটিলতার কারণে তিনি কাজটি করতে পারেননি। এর জবাবে শরীফ খান বলেন শাকিব খানের সোলজার সিনেমার অজুহাত দেখিয়ে তিশাই বারবার শিডিউল পিছিয়েছেন এবং ভিসার দায়িত্ব নিজেই নিয়েছিলেন। একই সময়ে অ্যাপোনিয়া নামে একটি অনলাইন ফ্যাশন পেজের কর্ণধার ঝিনুক অভিযোগ করেন তিশা তাদের কাছ থেকে 28,800 টাকা মূল্যের একটি শাড়ি নিয়েও মূল্য পরিশোধ করেননি। পরে ওই প্রতিষ্ঠানের নির্বাহী আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে মামলা করেন। তিশা অবশ্য দাবি করেন শাড়িটি তাকে উপহার হিসেবে দেয়া হয়েছিল।
চাহিদা সম্পন্ন শিশু প্রসঙ্গে তানজিন তিশার একটি মন্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট সুদীপ্ত বিশ্বাস বিভু। একের পর এক বিতর্কের মাঝেই এবার শুটিং সেটে সহশিল্পীকে মারধরের অভিযোগ নতুন করে আলোচনায় নিয়ে এসেছে তানজিন তিশাকে। অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি, তবে বিষয়টি নিয়ে নাট্যাঙ্গন ও দর্শকের মাঝে আলোচনা সমালোচনা অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।